ভারতের একটি নীরব কূটনৈতিক পদক্ষেপ যা কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। চীনের সীমান্ত ঘেঁষা অঞ্চলে এমন কি ঘটল যার জেরে বেইজিংয়ের নেতৃত্ব চাপে পড়েছে? তিব্বতের উপর ভারতের এই সিদ্ধান্ত কি আন্তর্জাতিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে? এটা কি শুধুই মানবিকতা নাকি এক গভীর কৌশল যা চীনের ভিত কাঁপিয়ে দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব কেন তিব্বত এখন আবার আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু, ভারতের সাম্প্রতিক পদক্ষেপের প্রকৃত অর্থ কি, ইউরোপীয় ইউনিয়ন কেন ভারতের পাশে দাঁড়িয়েছে এবং চীনের প্রতিক্রিয়া এত অস্বাভাবিক কেন। জানতে ভিডিওটি পুরোটা দেখুন, তাহলেই বুঝবেন কিভাবে ভারত ধীরে ধীরে এক নতুন ভূ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তিব্বত শুধু একটি ভূখণ্ড নয়, এটি হলো এশিয়ার ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু। চীন তিব্বতকে দখলে রেখে একদিকে ভারতীয় সীমান্তে সরাসরি নজরদারি চালাতে পারছে, অন্যদিকে ওয়ান চায়না পলিসির প্রতীক হিসেবে এটিকে ব্যবহার করছে। কেন চীন তিব্বত নিয়ে এতটা সজাগ? তিব্বত তার জন্য একটি বাফার জোন, যেখান থেকে ভারতীয় সেনার গতিবিধি নজরে রাখা যায়। এটি ভৌগোলিকভাবে উঁচু, কৌশলগতভাবে সুবিধাজনক এবং সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আদর্শ। তিব্বতের উপর কর্তৃত্ব বজায় রাখতে না পারলে হংকং, উইঘুর কিংবা দক্ষিণ মঙ্গোলিয়ার মতো অন্যান্য সংখ্যালঘু অঞ্চলেও বিচ্ছিন্নতাবাদ মাথা চাড়া দিয়ে উঠবে। আন্তর্জাতিক মহলে এটি চীনের ক্ষমতা ও নিয়ন্ত্রণের প্রতীক। ভারতের দৃষ্টিকোণ থেকে তিব্বত কতটা গুরুত্বপূর্ণ? ভারতের কাছে তিব্বত হলো একটি প্রাকৃতিক প্রতিরক্ষা স্তর। হিমালয় পর্বতমালা থেকে শুরু করে বিভিন্ন নদীর উৎপত্তি স্থল। তিব্বতের বুক চিরেই বয়ে আসছে ব্রহ্মপুত্র নদ সহ বহু গুরুত্বপূর্ণ নদী, যা ভারতের কৃষি, জলসম্পদ ও জলবিদ্যুৎ প্রকল্পের মূল ভিত্তি। চীন যদি তিব্বতের ওপর সম্পূর্ণ দখল নিয়ে জল প্রকল্প বাস্তবায়ন করে, তাহলে উত্তর পূর্ব ভারত ও বাংলার বিস্তীর্ণ এলাকা চরম জল সংকটে পড়তে পারে। তাই তিব্বত ইস্যু শুধু মানবিক নয়, এটা ভারতের জন্য সরাসরি কৌশলগত নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন। ভারত জানে তিব্বতের উপর নজরদারি এবং সমর্থন বজায় রাখা মানে একদিকে চীনের আগ্রাসী নীতির মোকাবিলা, আর অন্যদিকে দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব দৃঢ় করা। ভারত বহুদিন ধরেই তিব্বতী শরণার্থীদের জন্য শিক্ষা প্রদান করে আসছে। 1960 সালে প্রতিষ্ঠিত সেন্ট্রাল টিবেটান অ্যাডমিনিস্ট্রেশন ভারতের বিভিন্ন স্থানে তিব্বতী শিশুদের জন্য স্কুল পরিচালনা করছে। এই স্কুলগুলোতে আধুনিক শিক্ষার পাশাপাশি তিব্বতী ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের উপর জোর দেওয়া হয়। সম্প্রতি ভারত সরকার হিমালয় অঞ্চলের বৌদ্ধ মঠগুলিতে মানসম্মত পাঠ্যক্রম চালুর পরিকল্পনা করেছে। এই পাঠ্যক্রমে থাকবে ইতিহাস, বিজ্ঞান, গণিত, ভাষা এবং তিব্বতী ঐতিহ্য, যা এক বিশাল পদক্ষেপ। এই বছর 28টি ইউরোপীয় দেশ জাতিসংঘের মানবাধিকার পরিষদের 58তম অধিবেশনে যৌথ বিবৃতি দিয়ে তিব্বতের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে চীনের সমালোচনা করেছে। তারা ধর্মীয় নেতাদের নির্বাচনে চীনের হস্তক্ষেপ এবং তিব্বতী সংস্কৃতির উপর চাপের প্রতিবাদ জানিয়েছে। ভারত ও ইইউ এর যৌথ প্রচেষ্টা এখন তিব্বতের জনগণের জন্য একটি আশার আলো। ভারত এখন তিব্বতের বিষয়ে এমন একটি কৌশল গ্রহণ করছে যা শুধু মানবিক নয়, বরং রাজনৈতিক, কৌশলগত ও ভূ রাজনৈতিক। তিব্বতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ভারত আজ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নেতৃত্ব দিচ্ছে। এই প্রয়াস একদিকে ভারতের মানবিক ভাবমূর্তি গড়ে তুলবে, অন্যদিকে চীনের আগ্রাসী নীতির বিরুদ্ধে স্ট্র্যাটেজিক ব্যালেন্স তৈরি করবে। চীন যখন একের পর এক প্রতিবেশী দেশের উপর রাজনৈতিক ও সামরিক চাপ সৃষ্টি করছে, তখন ভারত তিব্বত ইস্যুকে সামনে এনে এক ভিন্ন কৌশল গ্রহণ করেছে। এটি শুধুই মানবিক সমর্থনের প্রকাশ নয়, বরং এক সুপরিকল্পিত কূটনৈতিক চাল। এই উদ্যোগের মধ্য দিয়ে ভারত বিশ্বকে একটি শক্ত বার্তা দিচ্ছে যে ভারত এখন আর শুধু দক্ষিণ এশিয়ার সীমাবদ্ধ একটি দেশ নয়, বরং একটি দায়িত্বশীল, ন্যায়নিষ্ঠ এবং ভবিষ্যতের বৈশ্বিক নেতৃত্বে উপযুক্ত রাষ্ট্র। তিব্বত নিয়ে ভারতের এই অবস্থান আন্তর্জাতিক মহলে তার সফট পাওয়ার বাড়িয়ে তুলছে। ধর্মীয় স্বাধীনতা,
মানবাধিকার ও সাংস্কৃতিক ঐতিহ্যের পক্ষে অবস্থান নিয়ে ভারত নিজেকে নতুন এক মাত্রায় তুলে ধরছে। এই প্রক্রিয়ার মধ্যে ভারত তার কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে, একই সাথে ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে মিলিতভাবে চীনের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে একটি ব্যালেন্স তৈরি করছে। এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, ভারত কি এখন সত্যি বিশ্ব রাজনীতির গেম চেঞ্জার? তিব্বত কি হতে চলেছে ভারতের আন্তর্জাতিক নেতৃত্বের প্রথম বড় পদক্ষেপ? আপনি কি মনে করেন এই পথ কতটা কার্যকর? চীনের বিস্তারের পথে এটি কতটা বাধা তৈরি করবে? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার মতামত। এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আপনার মতে ভারত কি চীনের ওয়ান চায়না পলিসির বিরুদ্ধে কার্যকরভাবে দাঁড়াতে পেরেছে? এ, হ্যাঁ দৃঢ়ভাবে, বি, আংশিকভাবে, সি, না এখনো নয়। তিব্বতের ওপর ভারতের কৌশলগত আগ্রহ আপনি কিভাবে দেখেন? এ, জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি, বি, শুধুই কূটনৈতিক বার্তা, এবং সি, তেমন কোনো প্রভাব নেই। ভারতের এই পদক্ষেপ কি আন্তর্জাতিক নেতৃত্বে ভারতের স্থান শক্ত করবে বলে আপনি মনে করেন? এ, অবশ্যই, বি, কিছুটা, সি, না আন্তর্জাতিকভাবে প্রভাব সীমিত। তিব্বত নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা আপনি কিভাবে মূল্যায়ন করেন? এ, ইতিবাচক এবং প্রয়োজনীয়, বি, কৌশলগত কিন্তু সীমিত, এবং সি, নিছক প্রতীকী। চীনের বিরুদ্ধে তিব্বত ইস্যুতে ভারতের এই উদ্যোগ ভবিষ্যতে কোন দিক নির্দেশনা দিতে পারে বলে আপনি ভাবেন? এ, দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব বাড়বে, বি, চীন ভারত সংঘাত বাড়বে, এবং সি, কোনো বড় পরিবর্তন হবে না।